হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কিন টুইস্টার বিডি। মানুষ খুন হচ্ছে, মেয়েরা খুন হচ্ছে, কিন্তু তাদের বডি অদ্ভুত রকম কালো হয়ে যাচ্ছে। এই খুন কে করছে এবং এই খুনিকে কীভাবেই বা ধরা হবে? খুনিকে ধরবে একটি ছেলে যার আছে অলৌকিক শক্তি, যে অতীতে যেতে পারে। অতীতে গিয়ে সে দেখবে, দেখে আসলে তার কথা কি কেউ বিশ্বাস করবে যে সে অতীতে গিয়ে খুনিকে দেখেছে? এবং দেখলেও সে বাস্তবে এসে কিভাবে সেই খুনিকে দেখবে, বা সেই ছেলেটি অতীতে যায় বা কিভাবে? এই সমস্ত কিছু আজকে এক্সপ্লেনেশন করব এই ভিডিওতে। আজকের এই তামিল মুভিটির নাম হলো মারগান, যেটি 2025 সালে রিলিজ হয়। প্রথমে আমরা একটি লাশ দেখতে পাই, যেটি ডাস্টবিনে থাকে। সকালে যখন রাস্তা পরিষ্কার করতে আসি যে পথচারী, যে কর্মীরা, তারা এসে ডাস্টবিনে লাশটি দেখে। এবং এই রকম লাশ সচরাচর দেখা যায় না। মানুষ খুন হয়, হয়তো বা গুলি করে হত্যা করা হয়, বা অনেক পন্থায় হত্যা করা হয়, কিন্তু এই রকম কালো এবং যেই খুন করা হয় সে এক রাতের মধ্যে যে কারোর দেহ পচে যায়, গন্ধ বের হয়, এরকমও দেখা যায় না। তো এটি ছিল অদ্ভুত একটি কেস, যার ফলে এটি সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হয়। খুনটি হয় চেন্নাইতে, কিন্তু সেটি সমস্ত ভারতে ছড়িয়ে পড়ে। চেন্নাই থেকে মুম্বাই এবং সমস্ত ভারতে এই কেস নিয়ে চর্চা হয়, এবং এটি শেষ পর্যন্ত পৌঁছায় আমাদের এই ছবির যেই নায়ক, যে কেসটি ইনভেস্টিগেশন করবে, সেই পুলিশের কাছে। এবং ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তার একটি মেয়ে ছিল, তার এই মেয়েটিকেও ঠিক একইভাবে হত্যা করা হয়েছিল। তার মেয়ে যখন মারা যায়, কেউ এই বিষ দিয়েই মারা হয়। এবং সে তার পুলিশ অফিসারদের যে অফিসার, তাদের কাছে গিয়ে বলে কেসটি আমাকে হ্যান্ডেল করতে দিন। তারা তার কথা মানে এবং তাকে এই কেসটি দেয়। এবং এখানে কিন্তু দেখা যায় যে নায়ক আছে, তারও কিন্তু দেহের একটি অংশ, একটি পার্ট সেই যারা মারা গেছে তাদের মতোই কালো হয়ে আছে। এই কালো হওয়ার রহস্যটি আমরা পরবর্তীতে জানতে পারবো, আমাদের দেখানো হবে। দেখা যায় নায়ক মুম্বাই থেকে আসে চেন্নাইতে, এসে এই যে কয়টা মার্ডার হয় তাদের ইনফরমেশন নিতে থাকে, এবং তাদের যে রিলেটেড যেসব মানুষজন আছে, সাসপেক্ট, যাদের উপর সন্দেহ হতে পারে, তাদের সম্পর্কে সব তথ্য নেয়। এবং যেখানে খুন হয় সেখানে যায়, কেননা সেখানে একটা সিসিটিভি ছিল। সিসিটিভি থেকে যখন মেয়েটি আসে তখন মেয়েকে দেখা যায়, কিন্তু একটি অংশে মেয়ে হারিয়ে যায়। তো সেখান থেকে সেই দূরত্বটাও দেখে, অর্থাৎ তাদের তদন্ত অফিসিয়ালি তারা শুরু করে। তদন্ত করতে গিয়ে দেখে যে মারা গেছে তার গতকালকে বার্থডে ছিল, বার্থডে সেলিব্রেশন করেছিল বয়ফ্রেন্ডের সাথে। বয়ফ্রেন্ডের কাছে যায়, গিয়ে বয়ফ্রেন্ডকে বলে যে কালকে তোমরা কি করেছিলে, কোনো সন্দেহজনক কিছু হয়েছিল কিনা। এরই মাঝে যে বার্থডের যে ফুটেজ, ওইটি পুলিশ অফিসার দেখে যে পুলিশ যে হত্যা হয়েছে তার গলায় একটি পেন্ডেন্ট ছিল, এটি লকেট ছিল, যেটি তার বয়ফ্রেন্ড তাকে গিফট হিসাবে দেয়। কিন্তু যখন তারা এই লাশটি পায়, তারা এই পেন্ডেন্টটি পায়নি। এই লকেটটি তারা যে বডি, সে মৃতদেহের কাছ থেকে পায়নি। তখন রাতের ফুটেজ আবার দেখে যে গাড়িটি সেখানে ছিল, সেই গাড়িটির যে নাম্বার প্লেট সেটি ছিল রং নাম্বার প্লেট, অর্থাৎ একটা ভুল ফেক নাম্বার প্লেট নিয়ে সে গাড়িটি চলায় খুনি। এবং এর মাঝে একটি ছেলেকে দেখা যায় যে সে জগিং করছে। আসলে এটি হলো সেই ছেলে যে ভবিষ্যতে গিয়ে, অতীতে গিয়ে আমাদের খুনিকে ধরবে। কিন্তু আপাতত পুলিশরা তাকেই সাসপেক্ট ধরে নিয়েছে, তাকে দেখা যায়। এবং যেই লকেটটি হারিয়ে গিয়েছিল, যেই লকেটটি পুলিশে খুঁজে পায়নি, সেই লকেটটি একটি চিহ্ন ছিল। চিহ্নটা শেপ ছিল 2 হাতে 2 ধরা যায়। সো এই শেপওয়ালাই সেম শেপ দিয়ে একটি গাড়ির পিছনে দেখা যায় আঁকা আছে, এবং এটি পুলিশের নজরে আসে। পুলিশ সেই গাড়িটিকে থামায়। ছবি যে আঁকিয়েছিল তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য ফরেনসিক টিমকে ডাকা হয়,
যে তার ফিঙ্গারপ্রিন্ট থেকে আমরা শনাক্ত করতে পারবো কে, এবং ওই ফিঙ্গারপ্রিন্ট থেকে পুলিশের ডাটা থেকে একজনকে শনাক্ত করা যায় যার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড ছিল, এবং যার সে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ যাকে শনাক্ত করা হয়েছে সে হলো ওই ছেলেটি যে সকালে জগিং করতেছিল, অর্থাৎ যেখানে খুন হয়েছে, এবং এই ছেলেটি তারা একই এরিয়াতে থাকে। এখন সেই ছেলেটিকে আমাদের দেখানো হয়। এই ছেলেটির নাম হলো তামিল মারায়ু, এটি একটি তামিল নাম। সো তাকে পুলিশ খুঁজতে গিয়ে তখন সে সেখান থেকে জগিং করতে বের হয়ে আসে এবং তাকে রাস্তার মধ্যে আটক করে পুলিশের 2টি গাড়ি ছিল, এবং পুলিশ গিয়ে তখন তাকে বলে তোমার নাম এইটি, তোমার বয়স 23, তুমি এখান থেকে আসো, তোমার বাবার নাম এইটা, তোমাকে আমরা গ্রেপ্তার করছি। তখন ছেলেটি বলে আমাকে কেন গ্রেপ্তার করবেন, আমি কিচ্ছু করিনি। কিন্তু পুলিশ তার কোনো কথাই শোনে না, তাকে গাড়িতে তুলে তাদের যেই রুম থাকে সেখানে তাদেরকে আটকে রাখে, কিন্তু পুলিশ তার উপর নজরদারি করে। তার যে পুরো যে ব্যবহার, সে কী করছে না করছে, এগুলো সবই দেখে। আসলে ছেলেটির একটি রোগ ছিল, ছেলেটি নিজে মনে করতো তার একটি রোগ, যে সে যেটি দেখে সব মনে রাখতে পারে, এবং তার একটি ওষুধ খাওয়া লাগতো। সেই ওষুধটি না দিলে সে অদ্ভুত রকম আচরণ করত, অ্যাবনর্মাল আচরণ করত, এবং পুলিশরা তার কাছ থেকে ওষুধ নিয়েছে। এখন সে রুমের যে কালি অর্থাৎ যে ময়লা থাকে, সে ময়লা দিয়ে ওই রুমেরই দেওয়ালে একটা ছবি আঁকে, এবং সেই ছবিটাকে সে নিজেই ভয় পেয়ে যায়। আমরা একটু পরই জানবো আসলে এই কাহিনীটি কি, সে ছবিওয়ালা মেয়েটি বা কে। এরই মাঝে দেখা যায় ওষুধ না পেয়ে তার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। সে যত পানি ছিল, ওখানে 8 লিটার পানি ছিল, সে 1 ঘন্টার মধ্যে সব খেয়ে ফেলেছে। আসলে ওষুধ না খেলে তার মাথা গরম হয়ে যায়। পরে সে বালতির মধ্যে মাথা ডুবিয়েছিল, এবং পুলিশ অবস্থাটি দেখে তারা নিজেরাই ভিতরে আসতে বাধ্য হয় এবং তাকে ওখান থেকে তুলে। এখন সে বলে যে আমার একটি রোগ আছে, রোগটি আমি কিছু ভুলতে পারি না। তখন পুলিশ বলে কীরকম, বলে আজকে সকালে আমাকে এই গাড়িতে নিয়ে এসেছেন, গাড়ির স্পিড ছিল 60, গাড়ির নাম্বার প্লেট ছিল 80, এবং আমি পুলিশ স্টেশনে দেখেছি পুলিশ এসে কার কাছ থেকে ঘুষ নিচ্ছে, তার পকেটে কতটি টাকা ছিল, ইন ডিটেল সব বলে। এবং পুলিশ এটি শুনে পুলিশরা নিজেই অবাক হয়ে যায় যে আসলে এত কিছু কিভাবে। তখন সেই যে রুমে যে মেয়েটির ছবি আঁকিয়েছিল সেই কাহিনীটি পুলিশকে বলে আমি যখন স্কুলে ছিলাম, স্কুল থেকে কলেজে উঠি, এবং কলেজে যাওয়ার পরে একটি মেয়ে আমাকে পছন্দ করে। সে নিজেই আমার কাছে এসে আমাকে প্রেমের প্রস্তাব দেয়, এবং আমারও তাকে ভালো লাগে, এবং আমরা একসাথে আমাদের যেই রোম্যান্টিক সময় সেটি কাটাতে শুরু করি। সে আমার বাসায় আসে, আমি তাকে আমার বাসা দেখাই, আমার বাড়ির আমার যে সমস্ত ব্যবহার, আমার যে সমস্ত। এবার দেখা যায় মেয়েটি চাকরির জন্য অ্যাপ্লাই করছে এবং চাকরির পরীক্ষা দিয়ে বেড়াচ্ছে, এবং ছেলেটি সবসময় তার সাথেই থাকে। দুইজনের প্রতি যে ভালোবাসা সেটি তারা একসাথে তাদের বাসায় থাকে, তারা সময় কাটায়, এবং ছেলের যে জীবন সেটি পরিবর্তন হচ্ছে মেয়ে আসাতে, এবং তারা যে তাদের ঘনিষ্ঠ সময় কাটায় সেগুলো আমাদের দেখানো হয়, যে কিভাবে তারা দুজনকে ভালোবাসে, তারা সব সময় একসাথেই থাকে। এরই মাঝে নায়িকা স্বপ্ন হলো ইউএসএতে যাওয়া, ইউএসএ গিয়ে সেটেল হওয়া। তো সে এসে ছেলেটিকে বলে যে সব কিছু ছেড়ে, তোমার বোনকে ছেড়ে তুমি আমার সাথে ইউএসএতে চলো, এবং এটি শুনে ছেলেটি তাকে থাপ্পড় মেরে দেয়, বলে তুমি এতটা স্বার্থপর কিভাবে হতে পারো। এই ছেলেটির তার বোন ছাড়া আর কেউ নেই, সেই বোনকে ছেড়ে সে কিভাবে যায়। এবং এরই মাঝে যখন সে ওই মেয়েটির থেকে একটু দূরত্ব তৈরি হয়, সে জানতে পারে যে মেয়েটির একটি পার্টি হচ্ছে। ফেসবুকের মাধ্যমে সেই
পার্টির খবরটি সে পায়, সেখানে যায়, গিয়ে সে মেয়েকে সেখান থেকে নিয়ে আসতে যায়। সে ভাবে আমাদের একটি এত সুন্দর সম্পর্কে ঝগড়া হতেই পারে, আমি গেলে হয়তো বা ও আমার সাথে চলে আসবে। কিন্তু তখন সে বলে, তুমি কে? তোমাকে আমি চিনি না, তুমি এখান থেকে যাও। তখন সিকিউরিটি গার্ড তার মাথায় বোতল দিয়ে মারে এবং তখন সে অজ্ঞান হয়ে যায়। এবং এটি যখন সে ভাবে, সে আসলে ভাবছে অতীতের কথা, কিন্তু এটি ভেবে সে পুলিশ স্টেশনে অজ্ঞান হয়ে যায়। তখন তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে নিয়ে গিয়ে দেখা হয় তার ব্রেন কিভাবে কাজ করছে এবং ডক্টর দেখে অবাক, তার ব্রেন যেভাবে কাজ করছে এটি পুরো পৃথিবীতেই খুবই রেয়ার। এমন মানুষ খুবই রেয়ার পাওয়া যায়, অর্থাৎ পুরো পৃথিবীতে 50 জন 20 জন এরকম রোগী পাওয়া যায়। তখন সে ছোটবেলার কথা বলে, সে যে ছোটবেলায় সে কুয়াতে পড়ে যায়, পড়ে গেলে সেখানে একটি কচ্ছপ কিভাবে এসে তাকে শক্তি দেয়, বা এটি সে বোঝায় যে পানির সাথে তার সম্পর্ক খুব ভালো, পানির সাথে তার কিভাবে সম্পর্ক হলো, অর্থাৎ সে পানিতে এমনিতেই 2-3 ঘন্টা ডুব মেরে থাকতে পারে, পানির সাথে তার সম্পর্ক অন্যরকম। সে পানির মধ্যে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে পানিতে ডুবে থাকলে। একটা স্বাভাবিক মানুষ যে পানিতে ডুবে থাকলে মারা যাবে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে, তার এটি হয় না। তখন সে এই কথাগুলো সবই পুলিশ অফিসারদের বলে যে আমার বাবা ছিল একজন পণ্ডিত, সে আমাকে বোঝাতো। এবং ডক্টর এইসব কথা সব শুনে যে একটা মানুষের 1 বছরের কথা থেকে শুরু করে সব কথা এত স্পষ্ট কিভাবে মনে রাখতে পারে। তারপরে দেখা যায় ছেলেটি আবারও ওই সে পেন্ডেন্ট যে হার লোকের সেই চিহ্নটি আবারও এঁকেছে। তখন তাকে আবারও বলা হয়, তুমি এটা কোথায় দেখেছো? কেননা পেন্ডেন্টটি যে মেয়েটি খুন হয়েছে তার গলায় ছিল। তখন সে বলে, আমাকে পানিতে যেতে দিন। পানিতে গেলেই ছেলেটি অতীতে যেতে পারে, অতীতে ভাবতে পারে, অর্থাৎ তার শক্তি যেটা সেটা পানিতে। এতক্ষণ পুলিশ অফিসাররা কিছু এগুলো জানে না। তখন বলে, আমাকে পানিতে যেতে দিন, আমি গিয়ে ভাববো, ভেবে আমি দেখবো যে এবং আপনাদের বলবো যে আসলে আমি এই লকেটটি কোথায় দেখেছিলাম। তখন সুইমিং পুলে ছেলেটি সবসময় সাঁতার কাটে। এরই মাঝে একটি দোকানদার, যেখানে মার্ডার হয়েছিল তার সামনের যে দোকানদারটি ছিল, তার যে সিসিটিভি ছিল, সেই সিসিটিভির ফুটেজ নিয়ে চলে আসে। পুলিশ অফিসাররা সেই ফুটেজ দেখে, আর সেই ছেলেটি সুইমিং পুলের মধ্যে ভাবছে, তাকে আমরা দেখব যে সে সুইমিং পুল থেকে বের হয়ে আসে, এসে পুলিশকে বলে, আমার মনে পড়ে গেছে, আমি কোথায় লকেটটি দেখেছি, আমার সমস্ত কিছু মনে পড়ে গেছে। এবার দেখায় সে কিভাবে অতীতে যায়। সে পানির মধ্যে থেকে, অর্থাৎ যেদিন খুন হয় সেই দিনে চলে গেছে, গিয়ে সেখানে সে লকেটটি দেখে সেদিন সকালে পানির মধ্যে রিফ্লেকশন, পানির মধ্যে। এবার যে ফুটেজটি ছিল সেই ফুটেজে দেখা যায় যখন ছেলেটি জগিং করে ওখান থেকে চলে যায়, তারপরে একটি গ্লাভসের হাত সে লকেটটা ওখান থেকে নিয়ে যায় এবং পুলিশরা বুঝতে পারে আসলে এই ছেলে এই মার্ডারটির সাথে জড়িত নয়। তখন তাকে ওখান থেকে ছেড়ে দিতে বাধ্য হয়। আর এরই মাঝে আমাদের সেই খুনিকেও দেখানো হয় যে এক্সপেরিমেন্ট করছে ইঁদুরের ওপরে, তার সেই বিষটি প্রয়োগ করে, এবং ইঁদুর কালো হয়ে মারা যাচ্ছে। এবং সেই খুনির কিছু ঝলক আমাদের দেখানো হয় যে সে কীভাবে মার্ডার করে। সে মানুষকে মার্ডার করে ফেলে রাখে ডাস্টবিনে এবং সেটি ফেসবুকে পোস্ট দেয় যে খুন করে তারই প্রোফাইল থেকে। এরই মাঝে সেই ছেলের তামিল আরাইভুর বাড়িতে আসে পুলিশ অফিসাররা, এসে তার ইতিহাস শুনতে থাকে। তখন বলে যে তার বাবা ছিল একজন জ্যোতিষী, অর্থাৎ হাত দেখে ভবিষ্যৎ বলতে পারত। এটি হলো তামিল আরাইভির বোন। তখন ছেলেটি ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠেই পুলিশ অফিসারদের নিজের বাড়িতে দেখে সে বিরক্ত। তার বোন কিছুই জানে না যে সে 2 দিন ধরে পুলিশের কাছে ছিল, সে বোনকে বলেনি। এবং এসে বিরক্ত হয়ে সে রাগে বলে, আপনাদের তদন্ত এখনো শেষ হয়নি, আপনারা আমার মতো একজন নির্দোষ ছেলেকে ধরে রেখেছেন। তখন পুলিশ অফিসারটি তার কথায় রেগে যায়, রেগে বলে, তোমাকে নিজেকে কি মনে করো? তুমি জানো আসল ঘটনা?
কি হয়েছে তুমি জানো, আমার একটি মেয়ে ছিল তোমার বোনের বয়সী, তাকে তারা কিভাবে মারে। তখন সেই পুরনো ভিডিওটি, যখন পুলিশ অফিসারের মেয়ে বেঁচে ছিল, কি হয়েছিল সেটি সমস্ত বলে, দেখাই যে পুরনো কথা বলে যে পুলিশ অফিসার এর মেয়ে তখন কলেজে পড়তো, কলেজে বলতে ভারতেরই কলেজ, কিন্তু আমাদের এখানে ইউনিভার্সিটি। তো সেখানে র্যাগিং হয়, র্যাগিং হলে যখন তার মেয়েকে র্যাগিং করছিল, তার বান্ধবী ছিল, সে ভিডিও কলে পুলিশ অফিসারকে সব দেখাচ্ছিল দূর থেকে, যে দেখুন আমাদের সাথে কি কি করছে। এরই মাঝে পুলিশ অফিসার যেই ছেলেটি ওখানে ছিল তার ফেস নিয়ে দেখে যে সে একজন ড্রাগ ডিলার, তার নামে এনকাউন্টার করার অর্ডারও আছে, সে পালিয়ে বেড়াচ্ছে, অর্থাৎ তার চেহারা চেঞ্জ করে সে পালিয়ে বেড়াচ্ছে। তার নাম হলো সাদিক। এবং পুলিশ অফিসারকে দেখে ওই সাদিক তখন ভয় পেয়ে যায়, বলে, পুলিশ অফিসার তাকে বলে, তোর নাম সাদিক, তুই এনকাউন্টার তোর নামে ফাইল করা আছে, তুই এখন কলেজে বেড়াচ্ছিস। এইগুলো শুনে সে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন পুলিশ অফিসার তার মেয়েকে বলে, প্রিয়া, বি কেয়ারফুল, ও একজন স্টুডেন্টও না, ও একজন ড্রাগ ডিলার, ওদের থেকে দূরে থাকো, এবং বাকি বিষয়টা আমি দেখছি। তখন দেখা যায় সবাই ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু পরের দিন সকালে ঘটে ঘটনাটি। পরের দিন সকালে পুলিশ অফিসার ফোন পায় যে ডাস্টবিনে একটি লাশ পড়ে আছে, এবং গিয়ে দেখে সেটি তার মেয়ের লাশ, তার একমাত্র মেয়ে প্রিয়া, যার নাম, তার সেই লাশটি। পুলিশ অফিসারের বউ ছিল না, তার বউও মারা গেছে, শুধু মেয়েই ছিল। সেই মেয়েটিকেও তারা এভাবে মেরে ফেলে। তখন সে অসহায়ের মতো কান্নাকাটি করে। তখন সে বলে, সেই ছেলেটিকে এখন বাস্তবে এসে তামিল আরবিকে বলে যে এগুলো কী করেছিল। তখন দেখা যায় মেয়ে খুন হওয়ার যেই আগুন মাথায় তার ছিল, সে এনকাউন্টার শুরু করে। ওই এলাকাতে যত গুন্ডা ছিল এবং তার যার যার উপর সন্দেহ ছিল সকলকে সে পুলিশ ফোর্স নিয়ে গুলি করে হত্যা করে। এরই মাঝে একজন যেই সন্দেহভাজন ছিল, তার রুমে যখন যায়, খাটের নিচে দেখতে পারে একইভাবে সেই লাশ আছে, অর্থাৎ তার মেয়ে যেভাবে মারা গেছে কালো হয়ে সেইভাবেই আছে। সেই সময় তার উপর একটি ইঞ্জেকশন পিছন থেকে দেওয়া হয়। কিন্তু এই ইঞ্জেকশনটি, যখন ইঞ্জেকশন দেওয়া হয়, দুইটির কম্বিনেশনে দেওয়া হয়। এর মধ্যে শুধু একটি ইঞ্জেকশন ছিল, যার ফলে নায়কটি বেঁচে ছিল এবং তার শুধু দেহের অর্ধেক অংশটি কালো হয় এবং সে বেঁচে যায়। এই সমস্ত গল্প শুনে ছেলেটি ইমোশনাল হয়ে যায় এবং বলে, বলুন আমি কিভাবে সাহায্য করতে পারি, আপনি আমাকে যা বলবেন আমি তাই করব, এই খুনিকে আপনি ধরুন, আমি আপনার সাথেই আছি। তখন নায়ক তাকে তার সুইমিং পুল থেকে সরিয়ে নিয়ে আসে প্রফেশনাল একটি জায়গায়, নেভিদের যেখানে ট্রেনিং হয় সেখানে। অর্থাৎ যখন ছেলেটি পানির নিচে যাবে যেন তার কোনো ক্ষতি না হয়, সব রকম সেফটি থাকে, সেই জন্য কাজটি করা। এবং ছেলেটি স্যুট পরে তার যত রকম সেফটি দেওয়া যায় তাকে পানিতে দেওয়া হয়। পানিতে গিয়ে সে আবার অতীতে গিয়ে সেই দিনেই যায় যেদিন সেই মার্ডারটি হয়, সেখানে সে যায়, গিয়ে দেখার চেষ্টা করে সেখানে কি কি হয়েছিল। এবং আমরা দেখতে পাচ্ছি সে সাঁতার কাটছে এবং যে অতীতে সেখানে সে যেতে পারছে, এবং তার সামনে দিয়ে খুনি পেন্ডেন্টটি নিয়ে দৌড়ে চলে যাচ্ছে এবং গাড়িতে বসে। এবং ছেলেটিও অতীতেই সে গাড়িতে বসতে খুনির সাথেই। এবং এই বর্তমানে প্রেজেন্টে দেখা যাচ্ছে সবাই টাইম ধরছে যে আসলে সে পানির মতো কত সময় আছে, কি হচ্ছে। আর ওইদিকে এবং বেশি সময় হয়ে গেলে অন্যান্য যারা সেফটি দেখছিল তারা তার কাছে যায়, তাকে হেল্প করতে চায়, কিন্তু সবাইকে সে সরিয়ে দেয়, বলে আমার কারো হেল্প লাগবে না, সরো। সবাই সরিয়ে যায় এবং সে তার মতো দেখতে থাকে। সে কারের মধ্যে ছিল, খুনির বাড়িটি দেখে সে খুনির সঙ্গে সে বাড়ি অবধি যায়। এবং সে যখন সেন্সলেস হয়ে যায় তখন তাকে বের করে নিয়ে আসা হয়। বের করে নিয়ে এসে সে যা যা দেখে সবটি ব্যাখ্যা করে। এবং এটি যখন সে ব্যাখ্যা করে, এরপরে সেই পুলিশ অফিসার আবার সে ডাক্তারের কাছে যায়, আসলে ডাক্তার এইগুলো করছে কিভাবে। তখন ডাক্তার বলে, করতে পারে, কিছু রেয়ার কেস আছে যারা এগুলো পারে। এরই মাঝে
পুলিশ অফিসাররা একটি হিন্ট পায় কেসের যে খুনিটির সাথে পেঁচা ছিল ওই এরিয়াতে। তো তখন পুলিশ অফিসার পেঁচা খোঁজার চেষ্টা করে, যে যারা ময়লার কর্মচারী আছে তাদেরকে জিজ্ঞাসা করে এখানে তোমরা পেঁচা দেখেছো কিনা। একটি অন্ধ মেয়ে বলে আমি পেঁচার শব্দ শুনেছি অমুক বাড়ি থেকে, এবং ওখানে একটি নিম গাছ আছে, ওই নিম গাছ থেকেই আমি একটি পেঁচার শব্দ শুনেছিলাম স্পষ্ট। তখন পুলিশ অফিসারটি সেই মেয়ের কথা মতো সে বাড়ির সামনে আসে। বাড়ির সামনে এসে বুঝতে পারে সেই ছেলেটি যে অতীতে গিয়ে যে বাড়িটি দেখেছিল এটি ঠিক সেই বাড়ি, অর্থাৎ এই বাড়ির বিবরণী দিয়েছিল। তখন ছেলেকে পুলিশ অফিসার ভিডিও কল দিয়ে কনফার্ম করে, তুমি কি তোমার যে অতীতে তুমি গিয়েছিলে এই বাড়িটি কি দেখেছিলে? তখন বলে হ্যাঁ আমি এই বাড়িটি দেখেছিলাম। তখন বাড়িটি তালা মারা ছিল। তো বাড়ির যে মালিক ছিল, আসলে বাড়িটি ভাড়া দেওয়া হয়, তো বাড়ির মালিককে ডেকে আনা হয়। ডেকে এনে পুলিশ অফিসার রুমটি খুলে বাড়ির অফিসার যেই মালিক তাকে জিজ্ঞাসা করে যে তারা কেমন, বলে তাদের ব্যবহার খুবই সন্দেহজনক। এবং ওখানে একটি বই পাই, বইয়ের একটি টুকরো পাই, কাগজের টুকরো, যেখানে লেখা ছিল এ ডার্ক ট্রুথ। এবং এটি ওষুধের যে সিরিঞ্জ আসলে ড্রাগ নেওয়া হয় সেইটিও সেখান থেকে পাই। ওখান থেকে নিয়ে পুলিশ অফিসার বের হয়ে আসে। এইদিকে যেই ছেলেটি সাঁতারু, সে একজন প্রফেশনাল সুইমার, তো ওর ফোনটি হারিয়ে যায়। যখন সে সাঁতারু ওখানে ছিল ফোনটি হারিয়ে যায়, বাসায় এসে দেখে তার বোন নেই। সে পাগলের মতো খোঁজাখুঁজি শুরু করে, তার একটি বোন, তার জীবনে তার বোন ছাড়া আর কেউ নেই। সে আবার পাস্টে ভাবতে থাকে, আসলে তার স্মৃতিশক্তি খুবই ভালো, সে সব মনে রাখতে পারে এবং অতীতে গিয়ে সে ভাবতে পারে। সে ভাবে যে সকালে কি হয়েছিল, সকালে আমার বোন ছিল, বাসায় অনেকে এসেছিল। তখন পাশের বিল্ডিং থেকে একটি ছেলে বলে আমি সকালে তোমার বোন আকিলাকে একটি কালো ভ্যানে, কালো কারে যেতে দেখেছি। কালো কারের কথা শুনে সে আরও টেনশনে পড়ে যায়। খুনিও ঠিক এরকম কারই ব্যবহার করে। সে পুলিশ অফিসারকে তৎক্ষণাৎ ফোন দিয়ে জানায়, কিন্তু এদিকে দেখা যায় তার বোন আকিলা গার্লস হোস্টেলে গেছে তার বান্ধবীদের সঙ্গে, এবং সেখানে ফোনের কোনো নেটওয়ার্ক নেই। এবং সে ওখান থেকে রাত্রে যেভাবে বেরোতে যাচ্ছে, বলে আমার ভাই খুবই টেনশন করবে, আমার ওর সাথে কথা বলতেই হবে, আমার এক্ষুনি যেতে হবে। সে ওখান থেকে বেরিয়ে পড়ে। এখন ওখানে আমরা দেখতে পাই সে খুনির পেঁচাটি, এই পেঁচাটি খুনির, সে পোষে এবং সাথেই থাকে খুনির। এবং আমরা সে খুনিকেও দেখতে পাই। খুনি নিচে টার্গেট লাইট মেরে একটি টার্গেট করে রাখে। যখনই তার যে তাকে সে মারতে চায়, যে তখন ওই টার্গেট লাইটের উপর চলে আসে, খুনি ঠিক তখনই তাকে মেরে দেয়। এবং মেরে দেওয়ার সাথে সাথে, অর্থাৎ 1 মিনিটের মধ্যে সে মানুষটি পুরো মরে যায় এবং দেহটি পুরো কালো হয়ে যায়। এবং পরের দিন সকালে লাশ পাওয়া যায় ডাস্টবিনে। এবং লাশটি দেখে পুলিশ অফিসার তো আবারও তার মেয়ের কথা মনে পড়ে যায় এবং সেই ছেলেটিকে ডাকা হয়, কেননা সে রাত্রে পুলিশদেরকে জানিয়েছিল তার বোন গায়েব। এবং দেখে সে দৌড়ে চলে যায় সেই লাশটির কাছে, মৃতদেহের কাছে যায়। গিয়ে তার বোনের নাম আকিলা, আকিলা আকিলা বলে চিৎকার করে যে কি হলো বোন তোর, কে মারলো, আকিলা আমার এখন কি হবে, আমি কাকে নিয়ে থাকবো, এভাবে ইমোশনালি সে অনেক কান্নাকাটি করে। এবং এরই মাঝে একটি হিল দেখতে পায়। তখন ছেলেটি বলে এটা আমার বোন না, এটা আকিলা না, আকিলা হাই হিলস পরে না, আকিলা হাই হিলস ইউজ করে না, এটা আমার বোন না, এটা আমার বোন না। তো এরই মাঝে একটি পোস্ট দেখা যায় যে আসলে খুনির প্যাটার্ন হলো, যখন সে মারে, যাকে মারে তার অ্যাড্রেস, তার প্রোফাইল থেকে সে পোস্ট করে। এবং পোস্ট দেখা যায় একটি ডক্টরের। এবং এরই মাঝে ছেলেটি দৌড়ে চলে আসে বাসায়, কেননা তার বাসা থেকে তার বোন ফোন করে যে সে বাড়িতে ফিরে এসেছে। এটি শুনে ছেলেটি তার বোনকে জড়িয়ে ধরে এবং এটি বোঝা যায় যে সে রাত্রে যে মারা গেছে সে তার বোন ছিল না। এবং এইসব দেখে শুনে ছেলেটি আরও ইমোশনাল হয়ে পড়ে, বলে আমি বুঝতে পারছি যে পুলিশ অফিসের কথা বলে তার মনের ভাবটি কীরকম, তার মেয়ে যখন মারা যায় সে ইমোশনালি কতটাই কেসে ইনভলভ, আমি তাকে যতটুকু পারি সাহায্য করব, আমি তাকে এই কেসটি সলভ করতে যা যা করা লাগে আমি তাই করব। তখন যে পুলিশ অফিসার ছিল কনস্টেবল, সে বলে তুমি এইটা এত কিছু ভেবো না, তুমি তোমার সাঁতারু প্রতিযোগিতার উপর ফোকাস করো। তখন ছেলেটি যখন ঘুমাচ্ছিল তখন সে স্বপ্নে দেখছে তার বোন
এর লাস্টটি ওই রকম হয়ে আছে, অর্থাৎ সে স্বপ্ন দেখছে যে ওইটি যদি আমার বোন হতো আমার কীরকম খারাপ লাগতো। তো সেই জায়গা থেকে সে রেগুলার যে টাইমে যায় সাঁতার কাটতে, সেই টাইমে না গিয়ে সুইমিং পুলে আগে আগে চলে যায়, গিয়ে দারোয়ানকে টাকা দেয়, এক্সট্রা টাকা ঘুষ দেয়, দিয়ে সে চলে যায় পানিতে। আসলে সে আবার অতীতে যেতে চাচ্ছে, গিয়ে সে খুনিকে ধরবে, সে দেখতে চাচ্ছে আসলে খুনিটা কে। সেই জন্য সে আবার যায়, গিয়ে গতবার যেখান থেকে শেষ হয়েছিল এবার আবার ঠিক সেখান থেকে শুরু হচ্ছে তার অতীতে। এবং দেখা যায় সে বাড়িতে সিঁড়িতে রয়েছে, গতবার এই সিঁড়ি থেকে কিন্তু সে চলে গিয়েছিল, তার স্বপ্ন শেষ হয়েছিল। এবং সে এবার ভিতরে গিয়েছে, দেখে তারপরে খুনি রুমে ঢুকে ড্রাগস নেয়। এবং এখান থেকে কিছু ইনফরমেশন সে কালেক্ট করে যে খুনি একটি ডায়েরি মেনটেন করে, সে কাকে কাকে মেরেছে তাদের ছবি সহ সেখানে লিখে রাখে যে রিপ অমুক, আমি অমুককে মেরেছি অমুক। এবং যাকে মারে তার ছবিটি দিয়ে সে হচ্ছে ক্র্যাশ করে, অর্থাৎ ছবিটি সে খারাপ করে দেয়, চাকু দিয়ে কলম দিয়ে ডলে ডলে সে ছবিটাকে খারাপ করে দেয় এবং নিচে ডেট সহ লিখে রাখে যে আমি অমুক জনকে অমুক তারিখে মেরেছি। তো এরপর দেখা যায় সেই যে খুনিটি, তার সামনে আরেকটি পোস্টার ছিল, ম্যাগাজিন ছিল, সেটি সে ওইভাবে নষ্ট করছে। এটি কিন্তু ছেলে সব দেখছে, অর্থাৎ ছেলে বুঝতে পারে নেক্সট টার্গেট হলো ওই ম্যাগাজিনের যে ছবিটা আছে ওই মেয়েটি। এবং ছেলেটি অজ্ঞান হয়ে যায়, ছেলেটি ওই খুনির মুখ দেখা অবধি ওখানে থাকতে পারেনি, সে অজ্ঞান হয়ে থাকে। এবং যখন সুইমিং পুলে যারা ছিল তারা গিয়ে তাকে ওখান থেকে উদ্ধার করে, ওখান থেকে বের করে নিয়ে এসে খবর দেয়, তার বোনকে খবর দেয়, সে পুলিশ অফিসারকে। এবং পুলিশ অফিসার জানতে পারে সে কেসটি সলভ করার জন্য আবারও এটি করেছে। এবং তারা সেখানে আবার দৌড়ে আসে। এসে ডক্টর বলে তার অবস্থা খুবই গুরুতর, 48 ঘন্টার মধ্যে যদি জ্ঞান ফিরে তাহলে ভালো, নাহলে সে কোমায় চলে যেতে পারে, অর্থাৎ কখনো তার জ্ঞান ফিরবে না, এরকম হতে পারে। তার বোন কান্নায় ভেঙে পড়ে যে আমার একমাত্র ভাই, তুই না থাকলে আমার কি হবে। এরই মাঝে হঠাৎ দেখা যায় ছেলেটি জেগে উঠেছে এবং তার বোন যেখানে শুয়েছিল তার পাশেই ছিল, হসপিটালে ছিল, সে দেখে তার ভাই সেখানে নেই। এবং সে জ্ঞান ফেরার সাথে সাথে ওখান থেকে দৌড়ে চলে যাচ্ছে এবং পুলিশ তাকে ফলো করছে। আসলে ছেলেটির আজকে সাঁতার প্রতিযোগিতা ছিল, সে একজন প্রফেশনাল সাঁতারু, একটা সাঁতারুর যে টুর্নামেন্ট হয় সেটা ছিল। তো সেখানে সে যায় এবং পুলিশ অফিসার তার পিছু নিতে সেখানে উপস্থিত হয় এবং খুব একদম লাস্ট মোমেন্টে সেই টুর্নামেন্টটি অ্যাটেন্ড করে, সেই প্রতিযোগিতা অ্যাটেন্ড করে। এবং সাঁতার যে প্রতিযোগিতা সেটি শুরু হলে দেখা যায় সেই ছেলেটি গতকাল যেটি দেখেছিল পাস্টে গিয়ে সেটি তার মনে পড়ছে, কিন্তু সেই সাঁতারের প্রতি খুবই ফোকাস এবং সে এত দ্রুত সাঁতার কাটে যে সবার ফার্স্ট হয় ছেলেটি। এরই মাঝে যে কোচ ছিল সে কোচের সঙ্গে তার পরিপত্র হতো না, সে কোচ কিন্তু চায়নি যে ছেলেটি সাঁতার প্রতিযোগিতা আসুক বা জিতুক। এরপর ছেলেটি সে পুলিশ অফিসারকে বলে, স্যার আসেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। তখন সে যে পোস্টারটি দেখেছিল সেটি একে দেখায় এবং ওই পোস্টারের মধ্যে এই ডার্ক ট্রুথ ছিল এবং এই একই চিঠিটি কিন্তু এই অফিসারও পায় ওই বাসায় গিয়ে। এবং যে পোস্টারটি সে দেখেছিল সেটি সমস্ত সে পুলিশ অফিসারকে দেয় যে এই ছবির ওপর সেই খুনিটি ঘষাঘষি করতেছিল। তখন নায়ক এই পোস্টারটি আগেও দেখেছে যে খুন হয়েছিল গতবার তার বয়ফ্রেন্ডের অফিসে, তখন বলে আমি ম্যাগাজিনটি দেখেছিলাম এবং সে ম্যাগাজিনের যে ছবিটি ছিল এই মেয়েটি ছিল, মেয়েটির নাম হলো ভানিলা। তো তখন পুলিশ অফিসাররা তাদের ফলো করতে থাকে যে এই যেহেতু নেক্সট টার্গেট, একে খুন করা হবে, আমরা একে ফলো করতে থাকবো এবং খুনিকে আমরা ধরে ফেলবো, এটি ছিল তাদের প্ল্যান। তার সাথে মহিলা পুলিশ অফিসার সবসময় ছিল এবং তার শার্টে ক্যামেরা ছিল এবং সে তার পিছু নিতে সে ক্যামেরাটি ওই মেয়ের ওড়নার সাথে লাগিয়ে দেয়, যেন তার যে মুভমেন্ট আছে সে কি করছে না করছে এগুলো সব পুলিশ অফিসাররা জানতে পারে। এবং দেখা যায় যে সে হলো একজন মডেল ভ্যানিলা এবং তার সাথে কি এখন আমরা তার পাস্ট সম্পর্কে জানবো। আসলে সে একটি মডেল এজেন্সিতে কাজ করে
এবং তাকে যে ডিরেক্টর এবং প্রডিউসাররা ছিল তাকে কথা দিয়েছে যে তোমাকে আমরা নেক্সট যে প্রজেক্ট থাকবে সেখানে নিব, কিন্তু হঠাৎ করে তারা নায়িকা চেঞ্জ করে ফেলে, তাকে রিপ্লেস করে আরেকজন যে নায়িকা তাকে নেয়। তখন ডিরেক্টরের সঙ্গে সে কথা বলে যে আমার এই ছবিটা করার আপনারা আমাকে নিয়েছিলেন, আমার ছবিটা করার দরকার আমার ক্যারিয়ারের জন্য, আমি কত কিছু করলাম, আমি আমার স্কিন চেঞ্জ করলাম, আমাকে কিন্তু আপনারা তারপরও কেন আমাকে নেবেন না? তখন ডিরেক্টর বলে তোমার কোনো সুযোগ নেই। তখন তাকে অপমান করে ওখান থেকে বের করে দেয় এবং সে ওখান থেকে বের হয়ে চলে আসে। পুলিশ অফিসারও তার পিছু পিছু ছিল, কিন্তু সিগন্যাল পড়ে, যার ফলে পুলিশ অফিসার যে মেয়েটি ছিল সে সিগন্যালে আটকে থাকে আর সেই মেয়েটি বের হয়ে যায়। তখন পুলিশ অফিসার সেই ছেলেটিকে আবার নক দেয়, দিয়ে বলে তোমার একটা সাহায্য লাগবে, এই মেয়েটির বিল্ডিং যে আছে তুমি সেখানে যাও, বিল্ডিংয়ে গিয়ে দেখো কোনো রকম অস্বাভাবিক কিছু দেখো কিনা। এরই মাঝে দেখা যায় খুনি তার যে গাড়িটি সেটি বের করেছে। আসলে এই গাড়িটির মডেল মডিফাই করা এবং নাম্বার প্লেটও নকল। সে গাড়ি নিয়ে খুনি বের হয়ে পড়েছে তার পেশার সঙ্গে সেই টার্গেটকে মারার জন্য এবং একটি পার্কিংয়ে এসেছে। এই পার্কিংয়ে পুলিশ অফিসারও এসেছে, সে খুনির গাড়িটিও আছে, অর্থাৎ সবাই একটি পার্টিতে এসেছে। এই পার্টিটি হলো এই যে মুভির ডিরেক্টর প্রডিউসাররা দিয়েছে এবং সকলকে ইনভাইট করেছে। এখন পার্টিতে ভ্যানিলা আছে যে টার্গেট, পুলিশ অফিসাররা আছে এবং সে খুনিও আছে, অর্থাৎ এই পার্টিতেই এখন সে খুনিকে ধরা হবে বলে পুলিশ প্রস্তুত। এরই মাঝে সেই মডেল যেই ভ্যানিলা তার ইতিহাস আমাদেরকে বলা হয় এবং সেখানে যে ক্যামেরাম্যান ছিল সে বলে আসলে সে কীভাবে তাকে পেল। ভ্যানিলা এটা হচ্ছে মেডিকেল শপে কাজ করত। সে যে কালো ছিল এটি নিয়ে তার মনে খুবই কষ্ট ছিল, সে কাউকে মুখও দেখাতো না যে সে কালো বলে, কিন্তু এই ছেলেটি তাকে ওখান থেকে নিয়ে আসে মডেলিং করার জন্য, বলে তুমি সুন্দর। এটি দেখে ছবি দেখে মেয়েটি নিজেই ইমপ্রেস হয় এবং সেই যে ছেলেটি তাকে মডেলিং থেকে এখানে নিয়ে আসলো তাকে সে প্রপোজ করে যে আমি তোমাকে পছন্দ করি, আই লাভ ইউ, এবং তাকে একটি লকেট দেয়। আসলে যে লকেটটি দিয়েছিল ওই লকেটটি ছিল সেদিন এই ছেলেটি কিন্তু তার গার্লফ্রেন্ড মারা যায়, অর্থাৎ এই লকেটটি দেয় সেই ছেলেটি তার প্রপোজাল নেয়নি, কিন্তু সে লকেটটি সে নিয়ে সে তার গার্লফ্রেন্ডকে দেয়। এটি আগে সে পুলিশ অফিসারদের বলেনি। আর এরই মাঝে সে ছেলেটিকে যে বিল্ডিংয়ে পাঠানো হয় সে বিল্ডিংয়ে সে গিয়ে অদ্ভুত রকম কিছু দেখতে পারে, তার অদ্ভুত লাগে এবং পিছন থেকে তাকে ইনজেকশন দেওয়া হয়, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে গেলে তাকে একটি পানির যে ড্রাম থাকে তার মধ্যে দিয়ে ড্রামটি বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে সেটি 2 ঘন্টার জন্য রাখা হয়। এটি হচ্ছিল অন্য পাশে, অর্থাৎ আরেক সিনে ওই দিক ফ্ল্যাটে, এবং এই পাশে যেই পার্টি হচ্ছিল সেখানে সে মেয়ের ইতিহাস আমাদের দেখানো হয়, কিভাবে সে সার্জারি করে এরকম সুন্দর কালো থেকে ফর্সা হয়। এবং এরই মাঝে যখন গুন্ডারা ভেবেছিল এই পানির মধ্যে ডুবে থাকলে ছেলে তো মারা যাবে, 1 ঘন্টা থাকতে পারবে না, তখন তাকে ওখান থেকে বের করে মারতে সে এখান থেকে বের করে যে তাকে মেরে ফেলবো। কিন্তু তারা জানতো না ওই ছেলেটি পানির মধ্যে ঘন্টার পর ঘন্টা থাকতে পারে। সেখান থেকে সেই ছেলেটি বের হয়ে ওখানে যত গুন্ডা ছিল সবাইকে মারার পরে এদিকে যে পুলিশ অফিসার ছিল সে দেখে ভ্যানিলা যেই হাফ যে চেহারাটি ছিল সেটি দেখে তার কিছু একটি মনে পড়ছে, তার চেনা লেগেছে। তার ফর্সা চেহারা বাদ দিলে যেই কালো চেহারাটি সেটি দেখে তার কিছু মনে পড়ছে। তখন সে হেয়ার স্টাইল চেঞ্জ করে, তার আইপ্যাড ইউজ করে হেয়ার স্টাইল এবং অন্যান্য যেই পুরো ফেসটি সে আবার নতুন করে বানায়। ওইদিকে ওই ছেলেটি হারামিদের সবাইকে মেরে ওখান থেকে এটি আসলে খুনির বাড়ি এবং সে ডায়েরিটি সে পেয়ে যায় যেটি সে পাস্তে গিয়ে দেখেছিল, এবং সেখানে সে দেখতে পায় যে কম্পিউটার স্ক্রিন ছিল সেখানে একটি ছবি, যেটি দেখে সে অবাক হয়ে যায়। এবং এদিকে পুলিশ অফিসার তার মেয়ের যখন খুন হয় তখন যতগুলো সন্দেহভাজন ছিল
সে লিস্ট বের করে দেখে সেখানে যে মেয়েটি ছিল তার নাম ছিল মেঘা। তখন দেখা যায় আসলে সে ভ্যানিলা না, তার নাম হলো মেঘা। এই মেঘা যখন পুলিশ অফিসারের মেয়ে মারা যায় তখনও সাসপেক্ট ছিল, তখনও যে ক্যাম্পাসের আমরা যে আগে ভিডিও ছিলাম সেখানেও সে উপস্থিত ছিল। এবং পুরো যে কেসটা, অর্থাৎ এই কেস থেকে পুলিশ অফিসার পুরোটা আবার ভাবতে থাকে সেদিন কি হয়েছিল, যে পেশাটি ছিল। এতক্ষণ সন্দেহ ছিল ওই ছেলেটির উপর, সে সাদিক, হয়তোবা এই খুনগুলো সে সাদিক করছে। কিন্তু পুলিশ আবার সব ভাবে যে যেমন সে পেশাটি ছিল ওই মেয়ের, এবং যখন সে পুলিশ অফিসারকে অ্যাটাক করা হয় তখন সাথে ছিল ওই মেয়েটি। অর্থাৎ সে সমস্ত কিছু আবার কেসের শুরু থেকে ভাবতে থাকে। সেই লকেটটি এবং শেষ অবধি তাকে যেই ফিল্ম থেকে রিপ্লেস করা হয়, অর্থাৎ তার সাথে যখন যেটা হয় তার চেহারার জন্য যখনই সে কোনো কিছু থেকে তিরস্কার হয় বা তাকে নিয়ে মজা করা হয়, সে তখনই সেই মানুষটাকে মেরে ফেলে। মাঝখানে সে ডক্টরকে মেরেছিল, তার যেই সার্জারি করে সেই ডাক্তারকে সে মেরে ফেলেছিল, কেন তাকে নিয়ে কটূক্তি করেছিল, তুমি তো কালো, এই সমস্ত কথা বলে। এখন তাকে একটি ফিল্ম থেকে রিপ্লেস করা হচ্ছে এবং যে মেয়েটিকে করা হচ্ছে, যে মেয়েটি নতুন নায়িকা, তাকে সে মেরে ফেলবে। বিচে ডাকে, যেই সমুদ্রের যে বিচ পার সেখানে সেই মেয়েটিকে ফোন করে ডাকে যে তোমার সাথে আমার কথা আছে, তুমি সে বিচে আসো। এবং পুলিশ অফিসারও সেখানে উপস্থিত হয় এবং প্রত্যেকটা খুনের মতো এবারও সে অ্যাটাক করতে যায় এবং এরই মাঝে পুলিশ অফিসার তাকে গুলি করে মেরে ফেলে। এবার সে আর তার কাজে সফল হয় না এবং সেখানে সে মারা যায়। এবং যেই পেন্ডেন্টটি ছিল সেটিকেও আমরা দেখতে পাই। আসলে এই পেন্ডেন্টটি তার খুবই কাছের ছিল, সে সবসময় নিয়ে বেড়াতো সে, এবং সবাই অবাক হয়ে যায় আসলে একে কেন মারা হলো। তখন যে পুলিশ অফিসার ছিল সে বলে এই হলো খুনি, এই যে সমস্ত খুন হয়েছে সমস্ত খুনগুলো সেই করেছে এবং এর পেছনে কারণ দেখানো হয়। সে কালো ছিল, এক একজন এক এক সময় তাকে মন্তব্য করতো, আরে এ তো কালো, এর সাথে কেউ বন্ধুত্ব করবে, এর কে বয়ফ্রেন্ড হবে। এবং এটি থেকে যে ফর্সা মানুষের ওপর তার রাগ হতো, অর্থাৎ যখন তাকে নিয়ে যেই এভাবে তিরস্কার করতো এবং তার ব্যক্তিগত জীবনে এসতো তখনই সে তাকে তার যে তৈরি যে বিষ পয়জন সেটি দিয়ে মেরে ফেলতো। আজকের মতো ভিডিও এখানেই। শর্ট এবং লং মুভি, ওয়েব সিরিজ এক্সপ্লেনেশন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। ধন্যবাদ।